নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ডিমের কারি, আলু দিয়ে ডিমের কারি। বাড়িতে যদি মাছ মাংস না থাকে, হঠাৎ অতিথি এসে যায়, কিন্তু আমরা ঝটপট এই ডিমের কারি বানিয়ে ফেলতে পারি। ডিমের কারি বানানোর জন্য আমি নিয়েছি 5টা ডিম, যেগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এছাড়া যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমার লাগবে, আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, ঘি এবং ফোড়নের জন্য লাগবে গোটা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা। আর আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি ডিমগুলো কড়াই সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এগুলোকে একটু হলুদ করে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সব ডিমগুলো তুলে নিয়েছি। এবারে আমি এই তেলের মধ্যে জিরে, তেজপাতা, গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে আমি কয়েক সেকেন্ড এটাকে একটু নাড়াচাড়া করব। তারপর এর মধ্যে আমি এই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ দিয়েও আমি একটু এভাবে নাড়ব এবং এরপরে আমি এই আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে টমেটো কুচিগুলোও দিয়ে দেবো। দিয়ে আমি এখন এগুলো কিছুক্ষণ সময় ধরে একটু কষবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবং পেঁয়াজ এবং টমেটোগুলো নরম হয়ে যায়। আমার পেঁয়াজ ও রসুনগুলো ভাজা হয়ে গেছে, এটা আমি প্রায় 2 থেকে 2.5 মিনিট ধরে ভেজেছি। এবার আমি এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো এর মধ্যে দিয়ে এর মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে আমি এর মধ্যে একটু নুন দেবো। নুন দিয়ে আবার আমি এগুলোকে ভালোভাবে 2 থেকে 3 মিনিট একটু কষে নেব, যাতে আলুর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আমার আলুগুলো কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই ডিমগুলো দিয়ে দেবো এবং কাঁচা লঙ্কা দেবো। আপনারা যদি বেশি ঝাল খেতে চান গুঁড়ো লঙ্কা দেবেন। এবার দেবো খানিকটা জল। এবার এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিট সেদ্ধ হতে দেবো। আমার ডিমের কারি হয়ে গেছে। আমি যেহেতু এটা ভাতের সাথে পরিবেশন করব, তাই একটু গ্রেভি বেশি রেখেছি। আপনারা যদি রুটির সঙ্গে খেতে চান তাহলে গ্রেভি একটু কম রাখতে পারেন। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা এবং 1 চামচ ঘি দেবো। 1 চামচ ঘি দেবো, দিয়ে এখন এটাকে আমি 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। আমার ডিমের কারি তৈরি। আমার ডিমের কারি পরিবেশনের জন্য তৈরি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশনে জানান আমার রান্না আপনাদের কেমন লাগছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আবার দেখা হবে আমার পরের ভিডিওয়।